এই কুলগুলো কি এখন ভাঙা হয়েছে নাকি নিচে তো কুড়ানো হয়েছে? ও, আপনি একাই ভাঙছেন নাকি? আরো 4-5 জন আছে? একদমই ভোর সকালে এসে দেখতে পেলাম যে কুল বাগানের ভিতরে কুলগুলো ভাঙার পরে একটা নেট বিছিয়ে সেই নেটের উপর রাখা হচ্ছে। আরেকজন এসেছে, সেও কুলগুলো সংগ্রহ করে এনেছে গাছ থেকে, এবং গাছ থেকে কুলগুলো সংগ্রহ করার পরে কিন্তু এই নেটে ঢালা হচ্ছে। অনেকগুলো কুল একসাথে মিলিত হওয়ার পরেই এগুলো বাজারে বিক্রি করতে দেওয়া হবে। তো তো এটা হচ্ছে সেই কুল ঘের, নেট দিয়ে আছে এবং এখানে মেন কথা তালা দিয়ে আছে, যে কারণে আমি নিজের ভিতরে যেতে পারছি না। তারপরে দূর থেকে আপনাদেরকে দেখালাম আর কি। এটা সেই কুল বাগান, আর এখানে কুল রাখা আছে, নেট দিয়ে ঢাকা আছে। তাছাড়া বলতে গেলে আজকের মানে এত ঘন কুয়াশা, যে ঘন কুয়াশায় সামনে মানুষ আছে কি নেই সেটাও দেখা যাচ্ছে না ঠিকভাবে। রাস্তায় মানুষ আছে কি বা নেই সেটাও কিন্তু দেখা যাচ্ছে না, এত ঘন কুয়াশা আজকের নেমেছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে গমের ফসল। তো গমগুলো কিন্তু অনেকটাই পেকে গিয়েছে, ঠিক আছে, অনেকটাই হলুদ রং ধারণ করেছে। কৃষক ভাই হয়তো কিছুদিন পরে বাড়িতে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি ঘন কুয়াশা, যে ঘন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না। তাছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাতাকপি চাষ করা হয়েছে, তবে পাতাকপিগুলো রাস্তার ধারে একদমই খুবই সুন্দর চমক দিচ্ছে এই কুয়াশার ভোরে এবং এই কুয়াশার মাঠে। মাশাআল্লাহ, পাতাকপি অনেক সুন্দর হয়েছে। এই ধুলোয় ভরা মেঠো পথের রাস্তা, তারই পাশে আছে ঘাসের একটি ভ্যান। ঘাসগুলো কেটে নিয়ে আসা হয়েছে মাঠ থেকে এবং এইগুলো বাসায় নিয়ে যাবে। এইগুলো কিন্তু লাগানো ঘাস, চাষ করা ঘাস। সব মিলিয়ে দেখতে পাচ্ছি যে গাছটার বাঁচার ইচ্ছা ছিল এবং আছে বিধায় এখনো সে বেঁচে আছে এমন ভাবেই। তাছাড়া গাছের রসও দিচ্ছে, এবছর হয়তো রসও দিয়েছে, যেটা নলিতেই তার প্রমাণ দিচ্ছে।